আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার স্বাস্থ্য প্রতিমন্ত্রীরও কোনো চাওয়া পাওয়া নাই। মন্ত্রী হওয়ার পরে আমি যেটা মনে করি, প্রথম দিকে তো আমি কিছু বুঝি নাই, যদিও আমার নামে একটা বদনাম আছে। সাংবাদিক ভাই বোনদের যে ভূমিকা, আজকে আমি যে হাসপাতালটা বানিয়েছি, আমি কিন্তু অনেক কষ্ট করছি এবং সেখানে কিন্তু সাংবাদিকদের অনেক বড় একটা ভূমিকা ছিল। আমি একসময় অ্যাসিড বার্ন নিয়ে কাজ করতাম। আমি তখন অনেক সাংবাদিক, তখন তো ইটিভি ছিল বোধহয় সবচেয়ে বেশি প্রচলন, মানে আমার কাছে আসতেন, আমি তাদেরকে বলতাম, ওনারা জিনিসগুলো সুন্দরভাবে মানে টেলিকাস্ট করতেন, পত্রিকায় দিতেন, যার জন্য একটা জনমত তৈরি হয়ে গেছিল, যার জন্য 2020 আমেরিকার থেকে আসতে বাধ্য হয়েছিল এবং যার জন্য আজকে এত বড় হাসপাতাল। সরকারকে বোঝাতে পেরেছি যে বার্ন রোগীদের কী কষ্ট। এটা কিন্তু মিডিয়ার মাধ্যমে, এটা আমি যতই চিৎকার দিতাম কোনো লাভ হতো না, কিন্তু মিডিয়া যদি আমাকে ওই সময় হেল্পটা না করতো তাহলে কিন্তু আমি আজকে এত বড় হাসপাতাল বানাতে পারতাম না। এই জন্য আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ। যদিও আমার নামে একটা বদনাম আছে আমার চিকিৎসক মহলে, যে আমি মিডিয়াদের সঙ্গে বেশি কথা বলি, কিন্তু আমার বক্তব্য হয়েছে আমার কথা বলতে তো দোষ নাই। আমি যদি কথা বলে যদি আমার রোগীর উপকার হয়, আমি তো আমার নিজের জন্য বলছি না, আমার যে আমাকে এইটা করায় দাও, আমাকে এটা করো, আমার রোগীদের যদি স্বার্থ হয় তাহলে আমি কথা বলতে অসুবিধে কী আছে। যাই হোক, আপনারা আমাকে সাহায্য করবেন, আপনারা আমাকে সবসময় আমার পাশে থাকবেন। আমি আশা করি যদি আপনাদের সবার সহযোগিতা পাই, আমরা চেষ্টা করব আমাদের এটা করার জন্য। আর আপনাদের যে একটা দাবি আপনারা তুলছেন, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক নাগরিক তার চিকিৎসা ঔষধ পাওয়ার অধিকার আছে, এটা যে নাগরিকই হোক। প্রথম থেকেই বলে আসছি যে প্রান্তিক জনগোষ্ঠী, আমাকে ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাগুলোকে উন্নত করতে হবে। আমার উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি, তাহলে মানুষ ঢাকামুখী হবে না। তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব, আমার চিকিৎসক সংকটও আছে, সব কিছু আছে। আমি যে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের কে কীভাবে ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে আমি পদক্ষেপ নিব। হ্যাঁ, চিকিৎসা আমি মন্ত্রী হওয়ার পরে আমি যেটা মনে করি, প্রথম দিকে তো আমি কিছু বুঝি নাই, পরে যে আমি যদি প্রাইমারি হেলথ কেয়ারটাকে ইমপ্রুভ করতে পারি, মানে প্রাথমিক প্রাইমারি হেলথ কেয়ার, জনগণের দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থাটাকে ইমপ্রুভ করতে পারি। এনসিডি কর্নার, নন কমিউনিকেবল ডিজিজ, আমি এই গত বৃহস্পতিবারে রূপগঞ্জ গিয়েছিলাম। রূপগঞ্জ গিয়ে দেখলাম ওখানকে ওদের একটা খাতা, হাসপাতালের উল্টায় দেখলাম সব জায়গায় মানে যত রুগী আসছে সব হাইপারটেনশন, মানে ব্লাড প্রেশার, এইগুলা মাতৃমৃত্যুর হার। আমি যদি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানে মাদেরকে বোঝাইতে পারি যে তারা যেন ইনস্টিটিউশনাল ডেলিভারি, মানে হাসপাতালে এসে ডেলিভারি নেয়, তাহলে আমি মনে করি যে আমরা মাতৃমৃত্যুর হার কমাইতে পারব।